নমস্কার, কেমন আছেন আপনারা? আমি পাপিয়া। নতুন পরিচিতি, নতুন আয়োজনে আপনাদের সকলকেই জানাই সাদর আমন্ত্রণ। দেখতে দেখতে সেই আনন্দের দিনটা এসেই গেল। এই হলো সে যার আজ পৈতের আয়োজন চলছে। পৈতে বাড়ির সাজুকোজ, কত রিলেটিভ এসে গেছে, সবাই গল্প করছে, আর এদিকে চলছে আসল পর্বের আয়োজন। চলছে আনন্দ নাড়ুর প্রস্তুতি। আনন্দ নাড়ু তো সত্যিই আনন্দ নাড়ু। এই মানুষগুলো বসে পড়েছে। পুরো নতুন মাদুরের ওপরে ঢেলে দেওয়া হলো 13 কেজি চালের গুঁড়ো। বুঝতে পারছেন, 13 কেজি চালের গুঁড়ো। সাথে এবার ঢেলে দেবে কি একটা প্যাকেট কাটছে। আমি না এই ব্যাপারটা জানি না, আজ আমি সবটা জানবো, দেখবো, সাথে জানবো। আছে দেখছি নারকেল, গুড়, আর এই যে জিনিসটা ঢালা হচ্ছে এটা বলল তিল। এই সবগুলোকে একসাথে করে আয়োজনটা তাহলে অনেকটাই না, সত্যিই অনেকটা। মানে দেখে তো রীতিমতন ভয় করছে যে কখন এটা কমপ্লিট হবে। কিন্তু এর নিয়ম আবার একটু শুনলাম অন্যরকম। যাদের আনন্দ নাড়ু থাকে একমাত্র তারাই এটা করতে পারবে, মানে শুরুটা তাদের হাত দিয়েই হবে। তারপর আস্তে আস্তে অন্যরা এগোতে পারবে, মানে হাত লাগাতে পারবে। এটা এখন প্রথম পর্ব। এই যে পৈতে বয়, সেও বসে পড়েছে। এই 4 জনই করছে। এই যে ব্যাপারটা মাদুরের মধ্যে তো ধরছেই না, মাদুর থেকে বেরিয়ে যাচ্ছে। এই পৈতে বয় এখন 7 রকম শেপের নাড়ু তৈরি করছে। আর এই 7 রকম শেপের নাড়ু হয়ে গেলে সেই নাড়ুগুলোকে ভাজা হবে। এই পৈতে বয় সেই কিন্তু প্রথম তেলে ছাড়বে, তারপর আস্তে আস্তে বাকিরা সবাই সহযোগিতা করতে পারবে। আর এই হচ্ছে ছেলের মা, লাল শাড়ি পরা। ছেলের ঠাকুমা পাশে বসে বসে দেখিয়ে দিচ্ছে নাতিকে যে কিভাবে কেমন শেপ করবে। ছোট মানুষ তো, এখনো 13 বছর পূর্ণ হয়নি, তার আগেই পৈতেটা হয়ে যাচ্ছে। এবার মা আর ছেলে এগিয়ে এসেছে। ছেলেই ছাড়বে, মা একটু দেখিয়ে দিচ্ছে। ছোট মানুষ, হাতে তেলের ছিটে লাগে যদি। যাই হোক, ও কিন্তু ভালোই শেপ করেছে। যদিও ও নিজেও একটু ভয় পাচ্ছিল, কিন্তু শেপটা ভালোই করেছে। এবার আমাদের ডাক পড়েছে। আমরা সবাই মিলে এবার বসে পড়েছি এই আনন্দ নাড়ু করতে। আনন্দ নাড়ু তো আনন্দ নাড়ুই। সবাই মিলে একসাথে বসে আনন্দ নাড়ু করার মজা, গল্প, সে কিন্তু একটা আলাদাই ভালো লাগা কাজ করছিল। সবাই মিলে যখন গল্প করতে করতে এই নাড়ু করতে বসলাম, আসল ব্যাপারটা তখনই বুঝলাম। এই যে চালের গুঁড়ো, এটাতে কিন্তু কোনো জল বা তেল কিছুই থাকবে না, শুধু হাতের শক্তি দিয়েই বসে বসে চটকাতে হবে। চটকাতে চটকাতে নারকেলের রস বেরোবে, গুড় থেকে একটু রস বেরোবে, সব কিছু মিলিয়ে একটা ডো টাইপের হবে, যেটা দিয়ে নাড়ু তৈরি হবে। না, এটা এত সহজে বলছি, কিন্তু যখন বসে বসে করছি এতটা কিন্তু সহজ লাগছে না। শেষমেশ যা পরিস্থিতি হয়েছে, আর পাচ্ছিলাম না, তা একটু ঠাকুর ঘরে এসেছি দেখতে। দেখুন কত গোপাল, যত গেস্ট এসছে সবাই গোপাল এনেছে সঙ্গে। আর ঠাকুরের জায়গাটা কি সুন্দর না, বেশ সুন্দর। আর এদিকে দেখুন পৈতে বয়ের অবস্থা, সে ধুতি টুতি খুলে এখন দাবা খেলতে বসে পড়েছে। আর কি, আবার চলে এসেছি, বাড়ি ফিরতে হবে। আজকের রাত্রিরে বাড়ি ফিরবো, আবার কাল সকালে আসবো। সব কিছু মিলিয়ে একটা বেশ বড় সড়ো আনন্দ। এদিকে দেখছি বরণডালা সাজানো হয়ে গেছে, আবার ওপাশে চলছে শ্রী তৈরি। মানে সবাই কাজে ব্যস্ত, কিন্তু আমরা মহিলারা হার মেনে গেছি, কিছু করার নেই। অবশেষে 3 জামাই এসেছে, তার মধ্যে আমার কর্তামশাইও আছে, এসে উদ্ধার হলো। মানে সত্যি আমরা অসুস্থই হয়ে পড়ছিলাম, মানে হাতের কবজাগুলো সব ব্যথা, আমাদের দিয়ে আর হচ্ছিল না। শেষমেশ পুরুষ মানুষই কিন্তু আমাদেরকে উদ্ধার করলো। বলুন তাহলে পুরুষ মানুষের জয় দেব না? এটা হয়?